দুর্গম পাহাড়ি জনপদ বাঙালি বৌদ্ধ ভিক্ষু ভদন্ত দেবতীশ্বর মহোদয়ের অপরিসীম মনোবল ও ধৈর্যের সোনালী ফসল পালবার সিং সেন্টার ও শিশু সদনে পিতা মাতার উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদান এবং মানবিক কার্যক্রমে বিনয় বড়ুয়া। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। গত 19শে ডিসেম্বর, 2025 ইংরেজি, শুক্রবার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী ঠাকুর বাড়ির বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক, অনাথ পিতা, ধর্মধীরাজ ভদন্ত সুগতানন্দ মহাথের মহোদয়ের ছোট ভাই সমাজ হিতৈষী, প্রাক্তন মেম্বার বাবু সুমেধ তাপস বড়ুয়া ও উপাসিকা সহধর্মিনী আঙ্গুল বালা বড়ুয়ার উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদানকে কেন্দ্র করে শিশু সদনের ছাত্রদের শিক্ষার উপকরণ, 2টি ফ্যান, 15 বস্তা 50 কেজি ওজনের চাউল, 2 বস্তা 50 কেজি ওজনের আলু ও 1 বস্তা 50 কেজি ওজনের ডাল উপহার সামগ্রী নিয়ে এক মহতি আয়োজনে পরিবারের ছোট ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত বাবু বিনয় বড়ুয়া প্রিয় জ্ঞাতি ও আত্মীয় স্বজনে 45 হতে 50 জনের বহর নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বাঙালি বৌদ্ধ ভিক্ষু ভদন্ত দেবতীশ্বর দুর্বার সংগ্রামের সোনালী ফসল পালবার সিং সেন্টার ও শিশু সদনে উপস্থিত হয়ে পালবার সিং সেন্টার ও শিশু সদনের 13 জন ভিক্ষু, 33 জন শ্রমণ ও 53 জন সাধারণ ছাত্রদের উপস্থিতিতে প্রথমে অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদান, ভিক্ষু সংঘের পিণ্ডচারণ, সাধারণ ছাত্রদের খাবার গ্রহণ এবং অতিথি আপ্যায়ন। উক্ত মানবিক ও মাঙ্গলিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পালবার সিং সেন্টার ও শিশু সদনের প্রতিষ্ঠাতা ভদন্ত দেবতীশ্বর মহোদয়। বিনয় বড়ুয়ার পরিবারের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য বাবু স্বপন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রচার সম্পাদক বাবু উজ্জ্বল বড়ুয়া মিন্টু ও উপাসিকা রেখা বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহারের উপাসিকা লতিবা বড়ুয়া। রুমের জন্য বাচ্চাদের জন্য এই বড় বিহারটা বিল্ডিংটা নির্মাণ করি ধাপে ধাপে 2021 সাল থেকে শুরু করি 2024 সালে শেষ করি। মোটামুটি এই অবস্থায় এনেছি, কারণ যেহেতু আমাদের এখানে যে 18 পরিবার দায়াক আছে, বড়ুয়া দায়াক আছে, এবং যারা চাকমা মারমা আছে তারা কিন্তু মধ্যবিত্ত পরিবার, স্বাবলম্বী, পরিপূর্ণ স্বাবলম্বী নয়। ওনাদের পক্ষে যে আমাদের মন্দিরে কিছু করবে এই সামর্থ্যটা ওনাদের খুব কম। আমি ওনাদের কাছ থেকে চাইনি, আমি বলেছি আপনারা যেটা যতটুকু পারবেন আপনারা সহযোগিতা করেন, আমাকে সাহস দেন, আমাকে শক্তি দেন, কারণ আপনারা দায়িত্ব আপনারা হচ্ছেন আমাদের মাতা পিতা। আমি যতটুকু পারবি করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এই মন্দিরের জন্য কাজ করতে গিয়ে আমার ডায়াবেটিস হয়ে কখন যে আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি নিজেই জানি না। এটা ইন্ডিয়া থেকে চিকিৎসা করার পরে, আলাদা করার পরে একটা কিডনি নিয়ে বেঁচে আছি। 2022 সালে আমার লাংস ক্যান্সার হয়েছিল। আমি কেমোথেরাপির মাধ্যমে মোটামুটি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আসছি। আসলে লাংস ক্যান্সারে নাকি ডাক্তার বলেছে কেউ বাঁচে না, কিন্তু আমি বেঁচে আসছি সব পুণ্যের কর্মের কারণে। এখন আমার কাছে সবচেয়ে উপাসক আপনাদের কাছে আমি শেষ করে ফেলছি কথা, আপনারা সবাই আসছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার এই আশ্রমে সবচেয়ে কষ্ট হচ্ছে আহার, খাদ্যবর্জ্য। আমাদের যখন মাস শেষ হয় তখন আমাদের মাথার রক ছিঁড়ে যায় যে আমরা মাসিক বাজার কিভাবে করব। অন্তপক্ষে বাচ্চাদেরকে লবণ দিয়ে হলো দুবেলা ভাত দিতে হবে, তাদের স্কুলের খরচটা বহন করতে হবে, তাদের পোশাক পরিচিত দিতে হবে, তাদেরকে তো আর উলঙ্গ রাখতে পারবো না। মানে এগুলো প্রচুর কষ্ট হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের উপাসক বিনয় বড়ুয়ার মাধ্যমে যেভাবে পারবেন আপনারা আমাকে অন্তপক্ষে 10 পরিবার মিলে 20 পরিবার মিলে 1 বস্তা চাল দেন মাসে, আমি এতে সন্তুষ্ট। এবং এরই পুণ্য রাশি আপনাদের জীবনের চলার পথে সবসময় যেন পুণ্য রাশি থাকে। এই পুণ্য রাশির কর্মের কারণে যেন আপনাদের সামনের জীবনে কি আসতেছে আপনারা কেউ জানতে পারে না। যদিও
কোনো বিপদ আপদ এসে থাকে বা আসার সম্ভাবনা থাকে, এই পুণ্যকর্মের ধারায় আপনাদের সমস্ত প্রকার দুঃখ দুর্দশা পরিত্রাণ হোক, এটাই আমি কামনা করি। আশা অহং বান্তে তি শরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি অনুগ্রহং কত্বা শিলাং দেত মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশ অহং বান্তে তি শরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভান্তে তৃতীয়ম্পি ওকাশ অহং বান্তে তি শরণেন সহ পঞ্চশীলং ধাম্মাং ইয়াসামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভান্তে। করার জন্য নিজের জীবনকে বলিদান করবে বলে আজকে বলছেন। মানুষ তো অনেক কিছু চায়, কিন্তু উনি যেভাবে ওনার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা দুর্লভ একটা জীবন। এবং উনি ওনার বক্তব্য বলেছেন, ওনার যে শিষ্যরা এখানে আছেন, ওনারাও ওনাদের জীবনে তেমন কিছু চান না। তারাও চায় জীবনকে মানবতার মাধ্যমে নিজেকে উৎসর্গ করার। সম্মানিত আজকে এখানে উপস্থিত মা বোনেরা, যুবকেরা, যারা আপনার এসেছেন, আমরা 7টা বাস আসছিলাম, জোড়াচড়িতে আসছিলাম। আমরা জোড়াচড়ি এখানে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান সব কিছু করে গিয়েছি। কিন্তু এখানে যখন বিলাসেরি দেখি ওইটার প্রত্যন্ত অঞ্চল, এখানে আসে আমরা একটু কিছু করে সঙ্গদান এবং অষ্ট পরিষ্কার অংশগ্রহণ করতে চাই, একটু দেখবো। এটা আমি মনে করি। আমি কি বললাম আমি একটু যাব, তো বলতে দিদি চলো যাই, আমরা সবাই যেতে পারবো। কিন্তু এখানে আসে দেখি মন্দিরে রাঙিনা সব কিছু দেখে খুব ভালো লাগলো। কিন্তু এই যে ভান্তের যে কথা বলেছেন ওইটা শুনে আমি খুব ব্যথিত হলাম। যিনি একজন এই যে কিডনির একটা কিডনি নেয় এবং লিভার ক্যান্সারে, লাংস ক্যান্সারে আক্রান্ত, উনি যে মনোবল নিয়ে এভাবে এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই বৌদ্ধ সমাজ পান্তের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি আর পান্তের সঙ্গে সময়ে যাচ্ছে, আমি যতটুকু পারি আমি করে দেবো, দাম দিয়ে দেবো, এটা আমি বলে আমি